নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ভাবলাম এই গরমের মধ্যে একটা লাউয়ের রেসিপি করলে কেমন হয়, তাই আমি একটা লাউ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। প্রথমে আমি লাউ কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। লাউ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। লাউ আমি এরকম ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। লাউ রান্নার জন্য চুলায় একটা প্যান বসিয়ে তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ নেড়ে চেড়ে হালকা করে ভেজে নেব। খুব বেশি লাল করে কিন্তু ভাজবো না। পেঁয়াজ কুচি আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নিলাম। আজকের লাউ রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে, তাই চিংড়ি মাছ পেঁয়াজের সাথে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে দিলাম। আপনারা চাইলে চিংড়ি মাছ আলাদা করেও ভেজে তুলে নিতে পারেন। আমি সময় কম লাগার জন্য একসাথেই ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট ভেজে নিলাম। এর চেয়ে বেশি আর কড়া করে ভাজবো না, নাহলে কিন্তু চিংড়ি মাছ শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ ভাজতে এমনিও তো খুব বেশি সময় লাগে না, তাই না বন্ধুরা? এখন আমি আদা রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা রসুন আবারও পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এভাবে কিন্তু পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছ ভেজে নিলে রান্নাটা কিন্তু অনেক মজার হয়, কারণ এটা চিংড়ি মাছের যে ভাজা তেল, ওই তেলেই তো রান্নাটা বসাবো, তাই না বন্ধুরা? আমি প্রায় সময় কিন্তু এভাবে চিংড়ি মাছ রান্নার মধ্যে দিয়ে থাকি। আদা রসুন নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন যে মশলাগুলো রেখেছি তা পরপর দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ পাউডার, তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার, তারপর দিলাম সামান্য লাল মরিচের গুঁড়ো, এখন দিলাম স্বাদ মতন লবণ। এখন সব মশলা একসাথে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা যাতে পুড়ে না যায় সামান্য পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে মশলা কষিয়ে নেব। মনে রাখতে হবে, রান্নার স্বাদ, কালার, গ্রান এই তিনটাই কিন্তু ভালো আসে তরকারির কষানোর উপর। কষানোটা ভালো হলেই তিনটাই ভালো আসে। আমি নেড়ে চেড়ে 2-1 মিনিট কষিয়ে নেব। আমি 2-1 মিনিট যাবত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আবারও একটু নেড়ে চেড়ে 2-1 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আমি কিন্তু 3-4 মিনিট যাবত ভালো করে মশলা কষিয়ে নিলাম। এখন কেটে ধুয়ে রাখা লাউ দিয়ে দেব। লাউ দিয়ে দিলাম। লাউ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। আমি 2-3টা কাঁচামরিচ ফালি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। এই যে মরিচ দিয়ে দিলাম। আবারও একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দেব। আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিলাম।
এখন ডেকে রান্না করব 4-5 মিনিট। লাউ আমি 4-5 মিনিটের মতন ডেকে রান্না করে নিলাম। লাউ থেকে কিন্তু অনেকটা পানিও বের হয়ে গেল। আমি এই পানি দিয়েই কিন্তু লাউ রান্নাটা শেষ করব, আর কোনো বাড়তি পানি দেব না। আমি মাঝখানে এসে আরও 2 বার নাড়িয়ে দিয়েছিলাম, এখন আবারও একটু নাড়িয়ে দিলাম। ডেকে রান্না করব আরও 3-4 মিনিট। বন্ধুরা, আমি ঢাকনা দিয়ে আবারও 4-5 মিনিটের মতন রান্না করে নিলাম। রান্নাটা প্রায় হয়ে গেল। এখন আমি কিছুটা ধনেপাতা কুচি করে রেখেছি, সেগুলো দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে 2-3 মিনিটের জন্য ডেকে চুলাটা ছোটো করে দিয়ে তারপর বসিয়ে রাখবো। দুই 3 মিনিটের জন্য ডেকে দিলাম। বন্ধুরা, আমার রান্না কিন্তু একদম রেডি হয়ে গেল। অনেক সিম্পল কিছু জিনিস দিয়ে আমি আজকে লাউ চিংড়িটা রান্না করলাম, ঘরে থাকা উপকরণ দিয়ে। আমার এই রেসিপি যদি কারো ভালো লেগে থাকে, একবার হলেও ট্রাই করে দেখিয়েন। অনেক মজার কিন্তু এই লাউ চিংড়ি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে ঢাইকে রেখে দেব। বন্ধুরা, চুলাটা বন্ধ করে দিয়ে কিছুক্ষণ ডেকে রেখে দেওয়ার পর দেখুন কতই না সুন্দর একটা কালার চলে আসছে। এটা দেখতে যেমন সুন্দর, খেতেও সেরকম মজার। রেডি হয়ে যাওয়া লাউ চিংড়ি আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন, তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।